হ্যালো এইচএসসি, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আজকে এই ক্লাসটা শুধুমাত্র এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা যে ইয়ারের স্টুডেন্ট হোক না কেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের আইসিটি যে ক্লাসটা আমরা আয়োজন করেছি এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই ক্লাসটা আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা এই ক্লাসটা দেখার পরে ইনশাল্লাহ আইসিটিটা কোথাও পড়া লাগবে না তোমাদের। আর আমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর আমরা প্রতি ইয়ারে আমরা আইসিটির যে সাপোর্টটা দিয়ে থাকি আমাদের বেসিক পয়েন্ট থেকে, ইনশাল্লাহ আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের যারা আমাদের পেজটা ফলো করে তাদের প্রাইভেট পড়া লাগে না। সো আমি একটা বিষয় সাজেস্ট করব, তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখতে থাকো আর আমাদের এই হ্যান্ডনোটগুলো কালেক্ট করতে থাকো আর ভিডিওগুলো তোমরা কালেক্ট করতে থাকো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর আমাদের প্রতিনিয়ত হোমওয়ার্কগুলো তোমরা প্রতিনিয়ত হোমওয়ার্ক জমা দেবে এবং যে এক্সাম দেওয়ার যে ব্যবস্থা আছে আমাদের এখানে, সেই এক্সামটা প্রতিনিয়ত দেবে। আজকে আইসিটি 3.1-এ যে সংখ্যা পদ্ধতির ধারণা, এক কথা সংখ্যা পদ্ধতি নিয়ে যে ক্লাসটা, আজকে পার্ট 1-এর ক্লাসটা আমরা প্রত্যেকটা ক্লাসই হোয়াইট বোর্ডে নেব। কিন্তু আজকের প্রথম ক্লাসটা যেহেতু সংখ্যা বা যেগুলো থিওরি ক্যাটাগরি, যেগুলো মুখস্থ করতে হয়, সেইগুলো আমি আজকে কম্পিউটার স্ক্রিন আমি দেখাচ্ছি। আর বাকি ক্লাসগুলো আমরা সবই আছে হোয়াইট বোর্ডে দেখব ইনশাল্লাহ। এই ক্লাসটা দেখার পরে তোমরা আমাদের বাকি ক্লাসটা অবশ্যই দেখবে। আমাদের এই ক্লাসটা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে সবগুলো দেওয়া থাকবে, আর সবগুলো ভিডিওগুলো প্লে লিস্ট আকারে দেখবে, তাহলে তোমার ভিডিওগুলো তোমার পাতে আর কোনো সমস্যা থাকবে না। কারণ আমাদের এখানে যে ক্লাসগুলো এখানে দেবো সবগুলো তো এলোমেলো থাকবে, এই জন্য তোমরা প্লে লিস্ট আকারে দেখবে। সো কথা না বাড়িয়ে আজকে যে পার্ট 1-এ যে ক্লাসটা আমি তোমাদের নিব সেইটা আমি দেখাতে যাচ্ছি। প্রথমে আমি পার্ট 1 একটা ভাগ করেছি যে সংখ্যা পদ্ধতি, ধারণা ও প্রকারভেদ। জাস্ট যেগুলো পরীক্ষায় আসবে শুধু সেইগুলো আমি এখানে টাইপ করেছি। বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা আছে, বিভিন্ন অনেক কথা লেখা আছে। তোমরা বিভিন্ন বই তোমরা ফলো না করে আমার এই শিটটা ফলো করবে ইনশাল্লাহ। এখানে শুধুমাত্র যেগুলো আসবে শুধু সেইগুলো এখানে দেওয়া। প্রথমে ফার্স্ট টেবল সংখ্যা পদ্ধতি, ধারণা ও প্রকারভেদ সম্পর্কে তোমাকে যে বিষয়টা জানতে হবে। প্রথমে জানতে হবে সংখ্যা আবিষ্কার ইতিহাস। এখানে জাস্ট বেশি কিছু পড়া লাগবে না, শুধুমাত্র একটু পড়ে রাখতে। খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্রাফিক্স সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার ক্ষেত্রে লিখিত সংখ্যা বা চিহ্নের ব্যবহার শুরু করে। জাস্ট শুধুমাত্র এই সংখ্যাটা মনে রাখবে, আর কিছু না। এবার আসে সংখ্যা কাকে বলে। সংখ্যা জাস্ট এটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট কিছুগুলো দেখে রাখবে। সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। যেমন একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে, এখানে 243 একটা সংখ্যা, এই যেটা। এবার অঙ্ক, অঙ্ক বলতে এখানে বোঝানো হয়েছে যে সংখ্যা তৈরি ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক। সকল অঙ্ক সংখ্যা কিন্তু সকল সংখ্যার অঙ্ক নয়। যেমন 243 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যা 2, 4 এবং 3 পৃথক 3টি অঙ্ক নিয়ে গঠিত, যারা প্রত্যেকেই পৃথকভাবে এক একটি সংখ্যা। মানে এখানে যে 2, 4, 3 যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু এক একটা অঙ্ক, কিন্তু এগুলো কি পৃথকভাবে এক একটা সংখ্যাকে বোঝানো হচ্ছে। কিন্তু আশা করি বুঝতে পারছো অঙ্ক বিষয়টা কি। এবার সংখ্যা পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট, সংখ্যা পদ্ধতি অবশ্যই মুখস্থ রাখবে। আর সংখ্যা বা অঙ্ক এই দুটো যদি মুখস্থ নাও রাখতে চাও কোনো সমস্যা নেই, সংখ্যা পদ্ধতিটা মুখস্থ রাখতে হবে। এখানে বেশিরভাগই জ্ঞানগুলোকে দেখা যায় সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো ভালোভাবে মনে রাখবে, কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ এর সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। জাস্ট এইটুকু মুখস্থ রাখবে। সংখ্যা পদ্ধতি যে উপাদানগুলো আছে সেইগুলো আমরা একটু দেখি। যেমন কতগুলো প্রতীক আছে, যেমন 0 থেকে 0, 1, 2, 3 এগুলো কিন্তু প্রতীক হিসেবে ব্যবহার করে। কতগুলো অপারেটর আছে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আশা করি তোমরা এইগুলো ছোটোর থেকে দেখে আসছো এগুলো। আর কতগুলো নিয়মাবলী আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে এগুলো সবই নিয়মাবলী। এগুলো জাস্ট এই সংখ্যা পদ্ধতির উদাহরণ। আশা করি বুঝতে পারছো যে সংখ্যা পদ্ধতির যে প্রথম যে স্টেপটা, যে কোনগুলো মুখস্থ রাখতে হবে সেইগুলো তোমরা মুখস্থ করে থাকবে। আর এইটা অবশ্যই তোমরা হোমওয়ার্ক করবে আর 2-1বার খাতায় লিখবে। যারা নতুন, যারা অনার্স এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যারা নতুন উঠছো, নতুন বা পড়া শুরু করছো, তারা অবশ্যই এটা দেখে দেখে লেখা শুরু করবে, তাহলে হ্যান্ড নোট করলে তাহলে মনে থাকবে এটা। এবার নেক্সট স্টেপে দেখো সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ। আমি একটা দেখো ছকের মাধ্যমে দেখাচ্ছি। সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। এই পজিশনাল সংখ্যাকে আবার 4টে ভাগে ভাগ করা গেছে: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আমরা এইগুলো একটু ভালোভাবে দেখি। ফার্স্ট টেবল দেখো, আমি এখানে সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো আছে। প্রথমে আমি ফার্স্ট টেবল নন পজিশনাল সংখ্যাটা আমি তোমাদের একটু
বোঝাতে চাচ্ছি যে নন পজিশনাল সংখ্যাগুলো কী বা কোনগুলো, এইগুলো কোনগুলো মুখস্থ রাখতে হবে সেইগুলো তোমাকে আমি দেখাবো। অতিরিক্ত কোনো কিছু পড়তে যাবে না, তাহলে আইসিটি নিয়ে একটা বিশাল ঝামেলায় পড়বে। দেখো, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যা ব্যবহৃত অঙ্ক সমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। জাস্ট এইটুকু মুখস্থ রাখবে। এই সংখ্যা পদ্ধতি বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে হিসাব নিকাশে কাজ করা হতো। এই পদ্ধতি ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর পজিশন এবং বা অবস্থার গুরুত্ব পায় না, ফলে অঙ্কগুলো কোনো স্থানীয় মান থাকে না, শুধু অঙ্কটি নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করা হয়। প্রাচীন কাল থেকে এর হায়ারোগ্রাফি যেমন ম্যান, রোমান, ট্যালি সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা বলা হয়। এক কথায় এখানে বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যার বেস ভিত্তিক কোনো কিছু থাকবে, নির্দিষ্ট মান থাকবে, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। যেমন তোমাকে দেখো এমসিকিউ এইগুলো তুলে দেয়, দেখো জাস্ট এই চিত্রটুক মানে এক কথা এমসিকিউ টাইপ করে দেবে, দিয়ে বলবে যে নিচে কোনটি কোন সংখ্যা। দেখো এটা মনে রাখতে হবে। দেখো এই যে ইন্টারোগেটিভ চিহ্নের মতো দেখতে উল্টো, এটা 100। দেখো এই যে ইউনিয়ন যে 10, আর এই যে টালিগুলো অবশ্যই জানো, আর এই যে গোলাপ ফুলের মতো দেখতে এটা কিন্তু 1000, আর যে টালিগুলো আছে, আর এই যে ব্যাঙের মতো চিত্র, তারপরে দেখো এখানে এই যে মানুষের মতো চিত্র আছে, যে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে সংখ্যাগুলো কত। জাস্ট এই সংখ্যাগুলো জাস্ট মুখস্থ রাখবে, হ্যান্ড নোট করে রাখবে। এর জন্য আহামরি কিছু না, এই সংখ্যাগুলো বেশিরভাগই আসে এই যে ফুলের মতো দেখতে। এটা আশা করি বুঝতে পেরেছো যে নন পজিশনাল সংখ্যা কোনগুলো। দেখো এর কোনো এক কথা যে ট্যালি সংখ্যাগুলো আছে এইগুলোতে কোনো বেস ভিত্তিক কোনো কিছু পরিবর্তন করা যায় না, এই জন্যই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় এদেরকে। আশা করি বুঝতে পেরেছো নন পজিশনাল সংখ্যা কোনগুলো। এবার পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা একটু দেখি। এগুলো কিন্তু থিওরি ক্যাটাগরি, এগুলো কিন্তু ম্যাথ না, জাস্ট এটা মুখস্থ রাখবে তোমরা এগুলো। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা যেটা বুঝি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহ পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের নিজস্ব মান স্থানীয় মান সংখ্যা পদ্ধতির ভিত্তি সাহায্য মানের উপর নির্ভর করে। এক কথায় কি একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যার বেস ভিত্তিক মান বিভিন্ন পদ্ধতি থাকবে, এটা পজিশনাল সংখ্যা বলা হয়। এই পজিশনাল সংখ্যাকে আবার 4 ভাগে ভাগ করা গিয়েছে, এটা অবশ্যই মুখস্থ করবে। এই যেগুলো এখানে আছে আমার টাইপ করা, শুধুমাত্র এইগুলোই শুধু আসতে দেখা যায়, কিন্তু অতিরিক্ত কোনো কিছু পড়তে যাবে না। সেইগুলো দেখো পজিশনাল সংখ্যা কোনগুলো: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আমি এখানে শর্টকাটে কিছু শেখাই যে বাইনারি সংখ্যার বেস 2, অক্টাল 8, আর ডেসিমেলের 10, আর হেক্সাডেসিমেলের মনে রাখবে 16। জাস্ট এই শর্টকাটগুলো তোমার যখন খাতায় হ্যান্ড নোট করবে এইগুলো এখানে জাস্ট একটু লিখে রাখবে, আমি এখানে টাইপিং করি নাই। নেক্সট স্টেপে দেখি যে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যাগুলো আমরা একটু দেখব, আর এইগুলো একটু পরিচিত হব। আমরা কিন্তু আগেই বাইনারি সংখ্যার বেস ভিত্তিক আমরা কত বলে দিয়েছি, কিন্তু দেখো এখানে আসতে পারে বাই শব্দের অর্থ হলো 2। যে সংখ্যা পদ্ধতি 0 বা 1 বা 0 বা 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এক কথায় এইগুলো যেমন দেখো 0 আর 1 ছাড়া কিন্তু বাইনারি সংখ্যা থাকে না, আর এদের বেস কিন্তু 2। এর পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হয়, আমার একটু উপরে চলে গেছে, নিচে লিখতে হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু 0 এবং 1 এই দুইটি প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে এদের বেস বা ভিত্তি 2 বলা হয়। এক কথায় মাথায় সেভ রাখবে যে বাইনারির যে আমরা জানি বেস কত, এক কথায় এখানে বেস কত আছে, বাইনারি বেস 2। এক কথায় 2 এর আগে কত সংখ্যা আছে, 2 এর আগে 1 আর 0 আছে, তার মানে এখানে এই যে 1 আর 0 কিন্তু এর মূল সংখ্যা। যেমন অক্টাল আসে, অক্টালের আগের সংখ্যা কত মনে রাখতে হবে, 0 থেকে অক্টাল আগের সংখ্যা 7, তার মানে তুমি মনে রাখবে যে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা। ডেসিমেল সংখ্যা আমরা জানি অনেকগুলো, আমরা মনে রাখবো যে এখানে ডেসিমেলের আগে 10-এর সংখ্যা কত, আমরা জানি 10-এর আগের সংখ্যা 9, তাহলে 0 থেকে 9 পর্যন্ত মানে ডেসিমেলের সংখ্যা বলা হয়। আর হেক্সাডেসিমেল দেখো 16, তাহলে 16-র আগের সংখ্যা কত, 16-র আগের সংখ্যা দেখো আমরা জানি হচ্ছে 15, তাহলে মনে রাখবে যে 15 থেকে 1 থেকে 0 থেকে 15 পর্যন্ত দেখো হেক্সাডেসিমেলের সংখ্যাগুলো আসবে। এক কথা এই বেস দেওয়ার মানে হচ্ছে এটা সহজ মনে একটা টিক্স, যে বেজের আগে যে সংখ্যাগুলো থাকবে সেই থেকে শুরু করে আমাদের 0 থেকে আসতে হবে। আশা করি বুঝতে পারছে যে সংখ্যার যে বিষয়গুলো। দেখো আমরা বাইনারি সংখ্যা আমরা সংখ্যা দেখেছি কিন্তু বা আমরা পড়ছি, কিন্তু এবার অক্টাল সংখ্যা একই সেম। অক্টা শব্দের অর্থ হলো 8। যে সংখ্যা পদ্ধতি
যে 8টি ডিজিট থাকবে, কথায় 0 থেকে এই যে 7, দেখো আমি আগে বলছি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা বলা, মানে 0 থেকে 7 পর্যন্ত, একটা 8-এর আগের যে সংখ্যাগুলো। দেখো এটা দেখতে কেমন হবে, দেখো এই যে ব্র্যাকেট দিয়ে এই যে 1, আমি এখানে 2 0 দিয়েছি, এখানে 3 4 5 6 আসবে, কিন্তু 7-এর উপরে কখনো যাবে না, এখানে তুমি 9 নিতে পারবা না, তুমি এখানে 10 নিতে পারবা না, কথায় এখন 1 থেকে 7-এর ভিতরে তোমার থাকা লাগবে। আর এই যে বেস এভাবে দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছো, এদের বেস আমরা জানি অক্টালে বেস 8। এবার ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ডিসি শব্দের অর্থ 10, যে সংখ্যা পদ্ধতি আমরা জানি যে সংখ্যা পদ্ধতি 10টি, এক কথায় 0 থেকে 9 প্রতীক চিহ্নে ব্যবহার করা হয় তাকে ডেসিমেল বা দশমিক, বেশিরভাগ আসবে দশমিকই কথা বলবে, দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় বা এটা প্রচলিত নিয়মও বলা হয়। কিন্তু দেখো দেখতে কেমন হবে, দেখো এই যে 1 2 0 দেখো তুলে দিচ্ছি, এখানে বেস এই 10 দিয়ে থাকবেই হবে। দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে এক কথায় 9 পর্যন্ত থাকবে, এদের বেস এই জন্যই 10 বলা হয়। এবার হেক্সাডেসিমেল একই সেম কথাই, যে হেক্সাডেসিমেল শব্দটির দুটি অংশ মনে রাখতে হবে। একটা সংখ্যা হলো যে হেক্সা অর্থ, যা অর্থ 16 এক কথা এখানে আসবে, যে অপরটি ডেসিমেল সংখ্যা 10, দুটো মিল হয়ে 16 সংখ্যা তৈরি হয়েছে। এক কথায় 6 এখানে 6 এবং 10 এই দুটো মিলে হেক্সাডেসিমেল সংখ্যা তৈরি, মানে 16। দেখো এখানে মাথায় সেভ রাখবে, প্রথমে একটু লক্ষ্য রাখবে, এখানে বেশি কিছু পড়া লাগবে না, 0 থেকে 9 পর্যন্ত তুমি লিখবে হেক্সাডেসিমেলে। তারপরে যে A B C D E F এটা মনে রাখবে, এটা মান ধরা হয়েছে। একটু আমি একটু জুম করি, দেখো এদের একটা মান ধরা হয়েছে, মনে রাখবে A মানে 10, আর B মানে হচ্ছে 11, আর C মানে হচ্ছে 12, আর D মানে 13, আর E মানে 14, আর F মানে 15। এইগুলো কিন্তু মান ধরা হয়েছে। আমরা যখন ম্যাথগুলো সলভ করবো, রূপান্তর করবো, তখন এই যে FDC এইগুলো আমরা ব্যবহার শিখব। সো এখান থেকে জাস্ট কিছু ধারণা নেবে এই, আর এগুলো দেখতে কেমন দেখো একটা সংখ্যা তুলে দেবে আর এই যে বেস দিয়ে দেবে। আশা করি বুঝতে পারছো যে হেক্সাডেসিমেলের যে সংখ্যার বিষয়গুলো। এখন কথা আছে হেক্সাডেসিমেল আমি কী মুখস্থ রাখবো, আমি শর্টকাটে তোমাদের বলি, হেক্সাডেসিমেল শুধু সংখ্যাটা মুখস্থ রাখবে আর এর বেস কত, আর এদের 0 থেকে এই যে ABCD এর মান কত, জাস্ট এইটুকু মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নেই। এবং ডেসিমেল সংখ্যার সংজ্ঞা জাস্ট মনে রাখলে আবার এর বেস কত, আর কিছু মনে রাখার দরকার নেই। অক্টালের সংখ্যা এবং বেস কত, এবং বাইনারির সংখ্যা এবং বেস, বাইনারির সংখ্যা কোনগুলো 0 আর 1, এছাড়া কিছু নাই। কিন্তু জাস্ট এই টিক্সগুলো মুখস্থ রাখবে, আর বেশি কিছু বলার দরকার নেই এখান থেকে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো বেস বলতে আমরা যে কথাগুলো বারবার বলছিলাম যে বেস সংখ্যা বলতে কী বুঝি, বেস বলতে একটা ভিত্তি বলা হয়। কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা বা সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি বলে। যেমন কোনো একটা সংখ্যার কোনো সংখ্যা পদ্ধতি লেখা বা বোঝানোর জন্য সংখ্যার সাথে বেস বা ভিত্তির যে সাবস্ক্রিপ্ট, মানে ডান সংখ্যার একটা নিচে যে হিসাবে যে লেখা প্রকাশ করা হয় সেইটাই কিন্তু বেস। দেখো এখানে বাইনারি, দেখো এখানে কত আছে, প্রথমে দেখো আমি 10 দিয়েছি, তার মানে কি এখানে 1 0 1 0কে এখানে কীভাবে লিখতে হয় দেখো বাইনারি, দেখো এই যে ব্র্যাকেট দিয়ে দেখো এখানে 2 দিয়েছি। এবার অক্টাল দেখো কীভাবে লিখতে হয়, আমি 120 নিয়েছি, কিন্তু এখানে মূলত 120 না 1 2 0, এখানে কীভাবে লিখতে হয় অক্টালে দেখো এই যে ব্র্যাকেট দিয়ে 8 ডেভে লিখতে হয়। এবং ডেসিমেল দেখো 120 নিয়েছি, কিন্তু এটা ব্র্যাকেটে দেখো নিচে এই 10 একটু নিচে লিখতে আমাদের একটু উপর হয়ে গেছে। হেক্সাডেসিমেল দেখো 120 যেভাবে লিখতে হয়, দেখো হেক্সাডেসিমেল একটু নিচে এভাবে লিখবা তোমরা। আর এই বিষয়গুলো একটু মনে রাখবে, এটা কিন্তু আমরা রূপান্তর করার সময় অনেক ফিউচারে কথা বলবো, এখানে জাস্ট একটু ধারণা নেবে আর কিছু না। এখানে আমার কথা আছে কি মুখস্থ রাখতে হবে, এখানে আমাদের মুখস্থ রাখতে হবে সংখ্যা পদ্ধতি বেস বা সংখ্যা পদ্ধতি ভিত্তি কাকে বলে, জাস্ট এই, আর কিছু না। এবার নেক্সটে আসি, দেখো আমরা এক নজরে তোমাদের কিছু দেখাই, যে এক নজরে যেগুলো তোমরা যদি উপরে যে বিষয়গুলো তোমরা দেখলে ওইগুলো যদি বিরক্ত ফিল হয় তোমাদের মনে হয়, তাহলে তোমরা এই যে খাতায় এইগুলো নোট করতে পারো। যে বাইনারির বেস আমরা জানি 2, এর আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি যে ডিজিটগুলো আছে সেটা 0 আর 1 আছে, কীভাবে লিখতে হয় যেভাবে লিখতে দেখো 1 1 0 0, লাস্টে দেখো 2 দিয়ে দিতে হয়। অক্টাল আমরা জানি অক্টালে বেস 8, 0 থেকে 7 পর্যন্ত আমরা লিখবো। দেখো আমরা যে 3 6 0 নিয়েছি, কিন্তু দেখো 8 দিয়েছি, যেভাবে লিখতে হয়। ডেসিমেল সংখ্যা দেখো বা দশমিক বলা হয়, 10 নিতে হবে। দেখো 0 থেকে 9 পর্যন্ত, দেখো আমি 2 4 0 নিয়েছি, 10 দিয়েছি। এবার হেক্সাডেসিমেল আমরা জানি যে এর 16 বেস হচ্ছে 16, 0 থেকে আমরা 9 পর্যন্ত আসবো, তারপর নেক্সট আমরা এখানে আর আসবো না, ABCDEF এখান থেকে আমরা মনে রাখতে হবে যে A মানে 10, B মানে 11, আমরা এখানে এর আগে কথা বলেছি কিন্তু এই বিষয়ে। আর কীভাবে লিখতে হয় দেখো আমি F 0 দিয়েছি, দেখো এখানে হেক্সাডেসিমেল
বেসটা দিয়েছি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে হেক্সাডেসিমেলের যে বেসটা, এখানে এফ বলতে কী বোঝাচ্ছেন, এখানে আছে মূলত কিন্তু এফ বলতে এখানে বোঝানো হয়েছে 15, এখানে 15 গানা শূন্য, এখানে কিন্তু এটা বোঝানো হয়েছে। তোমরা জাস্ট এইটুকু মুখস্থ রাখবে আর অন্য কিছু মনে রাখার দরকার নেই। আমরা কিন্তু যখন আমাদের রূপান্তর শিখবো তখন কিন্তু আমি রূপান্তর একদমই সহজভাবে শেখাবো। রূপান্তর যখন আমরা শিখবো তখন এর ব্যবহার আমরা অনেক আরও ক্লিয়ার হবে ফিউচারে। সো এটা চিন্তা করার দরকার নাই। দেখো এবার আসি আমাদের যে নেক্সট যে আমাদের মিশন থাকবে, তৃতীয় অধ্যায় আমাদের পার্ট 2তে যেটা থাকবে সেটা থাকবে রূপান্তর। ডেসিমাল সংখ্যা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে রূপান্তর থাকবে এটা হচ্ছে মেন এই অধ্যায়ে। এক কথায় যেটা তোমরা সারা বছর স্যারদের পেজ ঘুরতে হবে, তোমাদের এক কথায় বিভিন্ন লোভনীয় কথাবার্তা বলে তোমাকে সারা বছর তোমাদের প্রাইভেট পড়াবে, তোমাদের কাছ থেকে টাকা হাজার হাজার টাকা নিয়েবে স্যারেরা। যে বিষয়গুলো সেইগুলো হচ্ছে এই রূপান্তর। এই রূপান্তর দিয়ে তোমাকে 1 বছর তোমার মনে করো ক্লাস নিয়ে তোমাকে কাটাই দেবে। এই 1 বছর তোমার কাছ থেকে একদম অযথা টাকা নেবে তোমার কাছ থেকে। সো আমি তোমাদের একটা সাজেস্ট করব, তোমরা আইসিটি প্রাইভেটটা স্কিপ রেখে শুধুমাত্র আমাদের পেজটা ফলো করো। ইনশাল্লাহ এখান থেকে তুমি হ্যান্ড নোট পারছো, তুমি পরীক্ষা দিতে পারছো, তুমি সব কিছু করতে পারছো। তুমি অযথা কেন স্যারদের পেজ ঘুরবে? আমার কথা হচ্ছে এইটা। আর তোমরা যে আইসিটি পিছনে যে টাইমটা তোমরা দেবে সেইটা তোমাদের যে অ্যাডমিশন, এখন অনেক প্রতিযোগী কিন্তু তোমাদের রয়েছে, অ্যাডমিশনে পড়া তোমরা এখন থেকে পড়বে। আমি মনে করি যে আইসিটি পিছনে সারা বছর তোমাদের সময় না দিয়ে তোমরা, আমার কথা হচ্ছে তোমরা আমার পেজ ফলো করা তোমার দরকার নেই। তোমরা 6 মাস বা 3 মাস কোনো ভাই বা টিচারের কাছ থেকে এই ক্লাসগুলো তোমরা শিখে নিতে পারো, বা তোমরা আমাদের পেজও ফলো করতে পারো। আর বাকি যে টাইমগুলো তোমরা পাবে সেইগুলো তোমরা এই যে আইসিটি পিছনে যে টাইমটা দেবে সেটা তোমরা অ্যাডমিশনের পড়াটা পড়লে আমার মনে হয় অনেক উপকার হবে তোমাদের ফিউচারে। এই জন্য আমি তোমাদের সাজেস্ট করবো আইসিটি সারা বছর প্রাইভেট পড়ার জন্য সারা বছরই তোমাদের ব্যাগ ঘাড়াই করে টিচারের পেজ ঘোরার দরকার নাই। তোমরা আমাদের এই পেজটা ফলো করো। আমরা নেক্সট স্টেপে আমরা যে ক্লাসগুলো যে কোনগুলো আমি নিব, আমরা জানি যে 4টি পদ্ধতির সংখ্যার পারস্পরিকের 12টি রূপান্তর থাকবে। এই 12টি আমি 3টা ক্লাসে শেষ করে দেবো ইনশাল্লাহ। এক কথায় 3.2 তোমাদের যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, আমি মনে করি তাদের কলেজে ক্লাস মানে হওয়ার আগেই তোমাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আমি মনে করি এই পেজটা যদি তোমরা ফলো দিয়ে রাখো, এবং কোনগুলো রূপান্তর সেইগুলো আমরা নেক্সট স্টেপে দেখবো। আর কিছু তোমাদের ধারণা দিই যে কোনগুলো আমি প্রথমে ফার্স্ট স্টেপ দেখাবো। তো প্রথমে ডেসিমেল থেকে যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কীভাবে আসতে হয় সেটা আমরা শর্টকাটে শিখবো। আর কোশ্চেন আসতে দেখা যায় কেমন, দেখো এখানে আসবে যে রহিমের আইসিটি মার্ক ডেসিমেলের সংখ্যাটাকে বাইনারি রূপান্তর করো, তোমার এইভাবে আসবে। আমরা সৃজনশীল আমরা সলভ করবো, এর জন্য চিন্তা করার দরকার নেই। প্রথম আমরা যে ক্লাসটা দেখব, আমরা এক কথায় ডেসিমাল সংখ্যাকে বিভিন্ন 3টে সংখ্যায় আছে এটা রূপান্তর করব। তারপরে দেখব আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে কীভাবে আসতে হয় সেইটা আমরা শর্টকাটে শিখব। এবং নেক্সটে আসে যে বাইনারি থেকে এক কথায় বাইনারি থেকে অক্টাল, দেখো বাইনারি থেকে এক কথায় অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সটা, এই যে রূপান্তরগুলো আছে এইগুলো আমরা নেক্সট স্টেপে শিখব। এবং ডেসিমেল থেকেও দেখো এখানে আসে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যেগুলো আছে এগুলো কিন্তু আমরা নেক্সট স্টেপে শিখব। এর জন্য তোমার আহামরি চিন্তা করা লাগবে না। আর এই পিডিএফটা যদি পেতে চাও অবশ্যই আমার এই পেজটা শেয়ার করবে। যারা শেয়ার করলে তোমাদের পার্সোনালভাবে আমাদের টিম তোমাকে দিয়ে দেবে। আমাদের এই পিডিএফ দেওয়ার জন্য আলাদা একটা টিম আছে, সে তোমাকে সেন্ড করে দেবে। অবশ্যই ভিডিও শেয়ার করতে হবে, শেয়ার না করলে এই পিডিএফটা দেওয়া হবে না। সো এই পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা শেয়ার করতে হবে, এবং আমাদের ইউটিউব যে পেজটা আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটা শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। তাহলে তোমাকে এই পিডিএফটা তোমাকে ফ্রিতে দেওয়া হবে। সো এই পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই এখনই শেয়ার করো আমাদের পেজটা। আর ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলো দেখতে থাকো। আর যে হোমওয়ার্কগুলো আমি তোমাদের দিয়ে যাচ্ছি, আমি এক কথায় যে সংজ্ঞাগুলো প্রথমে এখানে ফার্স্ট টেবল আছে প্রত্যেকটা সংজ্ঞা তোমরা মুখস্থ করবে। তারপরে বেস ভিত্তিক যেগুলো মান আছে এগুলো মুখস্থ করবে। এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট আমি ওয়ার্ক দিয়ে যাচ্ছি। আর আইসিটি এই প্রথমে ক্লাসটা দেখার পরে নেক্সট স্টেপে আমরা ম্যাথে চলে যাবো একবারে। সো আমি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।